সো আমরা নেতৃত্ব নিয়ে একটা কথা বলি, প্রায়ই আমরা একটা কথা বলি যে আমাদের লিডার, হ্যাঁ আমরা নেতৃত্বের কথা বলি না। সো লিডারের কাজ কি? লিডারের কাজ কি? নেতৃত্ব দেওয়া। তাহলে আমরা দুই রকমের নেতৃত্ব দেখতে পাই। দেখেন, খুব সুন্দর করে বলি, একটা নেতৃত্ব হচ্ছে যারা দেশ চালায়, ঠিক একই নেতৃত্ব যারা অর্গানাইজেশন চালায়, যারা কোম্পানি চালায়। তাহলে ওরা দেশটা চালাচ্ছে আর আমরা কোম্পানিটা চালাচ্ছি। এখন আমার দেশের নেতৃত্ব যদি ভালো হয় তাহলে কিন্তু আমার দেশ সুন্দর হবে, আর আমার কোম্পানির নেতৃত্ব যদি ভালো হয় তাহলে আমার কোম্পানি ভালো হবে, তাই না? এখন দেখেন, যখন লিডার কোনো প্রকার খারাপ কাজ করে তখন কিন্তু দেখবেন তার দ্বারা মহৎ কিছু হয় না, যেটা করেও থাকে সেটা কিন্তু বদনামে চলে যায়। এখন যদি আমরা গভর্নমেন্ট সেক্টরে আসি, এক্স্যাক্টলি সেম থিং। আপনি সারাদিন কাজ করছেন, সারাদিন ফ্লোরে পায়ের উপরে, আমাদের যারা সুপারভাইজার তাদেরকে চেয়ার টেবিল আছে, পুরো চেয়ার আছে বসার, আছে দুইটা পা আছে। সো সারাটা দিন আমরা কষ্ট করি, কিন্তু কষ্ট করার পর যদি প্রোডাকশনটা ভালো না হয় কি হবে? শিপমেন্ট হবে? এখন নেতৃত্বের কথা যদি আমরা বলি, এই যে আপনাদের বলছে ইউর লিডার, লিডার অফ হোয়াট? কার লিডার আপনি? কার লিডার আপনি বলেন তো দেখি, আপনারা কার লিডার? সে টিম মেম্বার কারা? সহধর্মী কি না? সেটা কারা স্পেসিফিক বলেন। আমার ওয়ার্কার, আমার শ্রমিক। আমার একটা লাইনের মধ্যে, আপনাদের একটা লাইনে কজন ছেলে মেয়ে? 45। এই 45 আপনার একজন সুপারভাইজার কটা লাইন দেখেন? একটা, দুইটা লাইন দেখেন আপনি। তাহলে দুইটা লাইনে 90 জনের নেতৃত্ব আপনি দেন। আপনি তো অন্য লাইনের নেতৃত্ব দিতে পারবেন না। তাহলে সোজা কথা হয়েছে, আমি যখন নেতৃত্বের কথা বলবো, আমি কার নেতৃত্ব? এখন আপনারা একটা জিনিস খেয়াল করে দেখেন, আপনি যখন গার্মেন্টসে প্রথম জয়েন করেছিলেন তখন কি হয়েছিলেন? প্রথম যখন জয়েন করেছিলেন কি হিসেবে জয়েন করেছিলেন? হেল্পার। প্রথম যখন এসেছিলেন হেল্পার। হেল্পার কাজ করে না, কাজের যোগান দেয়। মনে আছে? আমরা ইনপুট দিতাম, সুতাটা কাইটা দিতাম, তাও মার্ক করে দিতাম। আসলে আমরা সরাসরি কোনো প্রোডাকশন দিতাম, আমরা তখন ছিলাম সহযোগী। হেল্পার, হেল্পার মানে হচ্ছে সহযোগী। আমি সাহায্য করতাম। কাকে সাহায্য করতাম? অপারেটরকে। তাহলে আমি কাকে সাহায্য করেছি? অপারেটরকে। ওকে, গুড। এক সময়ে আমাকে কিছু ট্রেনিং দিয়ে এখন আর হেল্পার রাখে নাই, আমাকে কি বানাই দিল? আমাকে অপারেটর বানাই দিল। আগে আমি সাহায্যকারী ছিলাম, এখন আমি কি হয়ে গেলাম? অপারেটর বাংলায় আমরা কি বলতে পারি? কর্মী হয়ে গেলাম। এখন প্রোডাকশনের কর্মী হয়ে গেলাম। যখন আমি অপারেটর হয়ে গেলাম তখন আমি সরাসরি প্রোডাকশনের সাথে জড়িয়ে গেলাম। আগে আমি কাজ করতাম না, কাজের সহযোগী ছিলাম। এখন আমি অপারেটর হলাম, আমি কর্মী হলাম, এবং সরাসরি এখন আমি প্রোডাকশনে জড়ায় গেলাম। যখন এই প্রোডাকশনে জড়ায় গেলাম তখন আমি কি হলাম? আমি কি হলাম? এটা দায়িত্ববান হলাম। কিন্তু সে কি দায়িত্ববান? কিসের দায়িত্ব? না, কিসের দায়িত্ব নিলাম? আপনি তো অপারেটর হয়েছেন, কিসের দায়িত্ব নিলেন?
প্রোডাকশন দায়িত্ব নিলেন, কিন্তু সেই দায়িত্বটা কি? কাজ কি এখানে করেন নাই? আমার যেটা হলো, এখন আমি কোম্পানিকে কিছু দেওয়া শুরু করলাম, দ্যাট ইজ প্রোডাকশন, রাইট? এখন কিন্তু আমি কোম্পানিকে দেওয়া শুরু করলাম, এখন আমি প্রোডাকশন দিচ্ছি। এইখানে যখন ছিলাম তখন আমার কোনো টার্গেট ছিল না, এখন আমাকে টার্গেট দিচ্ছে। এবং এই যে কোম্পানিতে আমি জয়েন করলাম, এই যে কোম্পানিকে আমি এখন প্রফিট দেওয়া শুরু করলাম, জিনিসটা বুঝাতে পারছি? এখন আমরা প্রফিট দেওয়া শুরু করলাম না, এখন আমি বানাইতেছি, এখন যেহেতু আমি বানাইতেছি, এখন আমার এক্সপোর্ট হইতেছে, আমার মালিক এক্সপোর্ট হইতেছে, এখন আমি কোম্পানিতে আয় হইতেছে, এখন আয়ের সাথে আমি জড়ায় ফেললাম নিজেকে। তাহলে যখনই আমি অপারেটর হলাম, তখন আমি কিন্তু কর্মী হলাম, কোম্পানির সাহায্যকারী হলাম, কোম্পানি বাঁচানোর জন্য আমার সহযোগিতা দরকার। যখন আপনি অপারেটর হয়েছিলেন, যেদিন আপনি অ্যাবসেন্ট করছেন, সেদিন কিন্তু প্রোডাকশন ম্যানেজার বা লাইন চিফ, সেদিন সুপারভাইজার কিন্তু আপনার উপরে সবচেয়ে বেশি রাগ করছিল কি না? হয়তো কালকে হাউস নেই কেন, হয়তো কি হয়েছে? আর যে মেয়েটা সবচেয়ে ভালো কঠিন কাজটা করে, তার বাড়িতে কিন্তু লোকও পাঠায় যায়, হয়তো আরো আয় করছে কিনা। তার মানে আপনার প্রাধান্য বাইরে গেল। হেল্পার যদি দুইটা চলে যায়, কোনো পাত্তা দেয় না, একটা অপারেটর চলে গেলে কই যাবি। তার মানে যখনই আমরা অপারেটর হলাম, তখন আমরা কাজ করি কিনা? ঠিক আছে, তাহলে এখন এই পুরা পার্টটাতে হচ্ছে আমরা কাজ করি। আমি এখন মেশিন চালাই, আমি এখন প্রোডাকশন দিই, আমার যেইটাই দেয়, আমি কখনো সিঙ্গেল নিডল চালাই, কখনো আমি ডাবল নিডল চালাই, কখনো ফ্ল্যাট লক চালাই, কখনো আমি ওভারলক চালাই, হ্যাঁ, কখনো ফিড অফ দাম চালাই, আমি কিন্তু কাজ করি। এইটুকু সবার ক্লিয়ার হয়েছে? বুঝতে কারো অসুবিধা হয় আমার ক্লাসে? আচ্ছা, এখন আমি যে কথাটা বলতে চাচ্ছি, যখন আপনার মাল্টি স্কিল অপারেটর হয়ে যাবেন, খুব ভালো অপারেটর হয়ে যাবেন, অত্যন্ত যোগ্য অপারেটর হয়ে যাবেন, এবং তখন আপনার একটা প্রমোশন হবে, তখন হয়ে যাবেন সুপারভাইজার। যখনই আপনি সুপারভাইজার হয়ে গেলেন, তখনই আপনি হয়ে গেলেন ফার্স্ট লেভেল ম্যানেজার। এখন কাজ করবেন না, কাজ করাবেন। ম্যানেজার হয়ে গেলেন আপনারা, এটা কি জানতেন? যখনই সুপারভাইজার হলেন, এই ফার্স্ট লেভেল ম্যানেজার হলেন। এরপরে যখনই আপনার একটা প্রমোশন হবে, আপনি লাইন চিফ হবেন, সেকেন্ড লেভেল ম্যানেজার হবেন। এই ম্যানেজারে পালা শুরু হয়ে গেল, প্রোডাকশন ম্যানেজার। দেখেন, এই আস্তে আস্তে এখন ম্যানেজার, এখন আর কাজ করবেন না, কাজ করাবেন, রাইট? ওকে, আসুন, আপনারা সবাই অপারেটর ও সুপারভাইজার। এখন সে আর কোনো কাজ করবে না, আপনাদেরকে দিয়ে কাজটা করবে। এখানে একটা স্টাইল দিয়ে দেন, রাইট? এই যে স্টাইলটা দিল, এই স্টাইলটা কিন্তু প্রোডাকশন ম্যানেজার ওকে দিয়ে দিল টার্গেট, বললো তোমার লাইনে এই স্টাইলটা দিলাম, আর এরা হচ্ছে তোমার সহকর্মী। অপারেটর বলা যাবে না, আমরা অনেক সময় ভুল করি, অপারেটর বলা যাবে না, ওরা আমার সহকর্মী। আমরা বলছেন মাঝখানে একদিন, ও বলছে সহকর্মী। এই এখন আপনাদেরকে এইভাবে করো, এইভাবে করো, এইভাবে করো, এইভাবে করো, এইভাবে করো, এইভাবে। এখন সে হয়ে গেল শুধু সুপারভাইজারই না, লিডার হয়ে